বুধবার রাতের শেষে ঘুম থেকে জেগে উঠে সুরমা নদী পাড়ের লোকজন দেখেন জলে ভরে গেছে সুরমা। ভারতের পানিতে বিনা মেঘে ভরে গেছে সুরমা। হঠাৎ এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কি সিলেট আবার দুবাইয়ের অবস্থা হতে যাচ্ছে? স্থানীয়রা জানালেন ভারত পানি ছেড়ে দিয়েছে বলে 4 দিনের মাথায় জলে ভরে গেছে সুরমা। মাত্র সপ্তাহ দিন আগেও সুরমা নদীর সিলেট উপশহর ব্রিজ পয়েন্টে পানি ছিল তলানিতে, অর্থাৎ নদী শুকিয়ে তলদেশে পানি ছিল। সপ্তাহ দেড় ধরে বাংলাদেশে তাপদাহ চলছে। বৃষ্টি নেই, গরমে হাফসাফ অবস্থা। এমন গরমে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে 9 জনের। এমন শুষ্ক অবস্থায় বুধবার রাত থেকে সুরমা নদীতে পানি বাড়তে থাকে। প্রতিদিন 3 ফুট 4 ফুট করে পানি বাড়ছে। পানির রং গুলা, যেন পাহাড় দশে পানি নামছে, অর্থাৎ পাহাড়ি ঢল মাটি নিয়ে নদীতে নেমে আসছে। স্থানীয়রা জানালেন বুধবার রাত থেকে আজ শনিবার পর্যন্ত সুরমা নদীতে প্রায় 10 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনে সিলেটে বড় বড় শিলাবৃষ্টি হলো 3 সপ্তাহ আগে, যে শিলা গড়ের টিন ফুটো করে ফেলে। এত বড় বড় শিলা ভেঙে ফেলে গাড়ির কাচ পর্যন্ত। পরিবেশ বিপর্যয়ে দুবাইয়ে যে অবস্থা হয়েছে তা সকলেই জানেন। দুবাই ডুবে যায় পানিতে। ঝড় বাদল ছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডন লন্ডভন্ড হয়েছিল গত বছর। এমন সব ভয়ঙ্কর অবস্থার মধ্যে সুরমায় পানি বেড়ে যাওয়া কি দুবাইয়ের মতো সিলেট শহরও ডুবে যাওয়ার লক্ষণ? সিলেট তো একবার ডুবেই ছিল বন্যায়। এবার বিনা মেঘে সুরমা ভরে ওঠা ভালো লক্ষণ মনে হচ্ছে না। এখনো বৃষ্টি শুরু হয়নি। জুন জুলাইয়ে বেশি বৃষ্টিপাত হয়। এর আগেই যখন ভরে গেছে সুরমা, তখন বৃষ্টি হলে বর্তমান পানির সাথে পাহাড়ি ডল বা বন্যার পানি যুক্ত হলে এবারও সিলেট ডুবে যেতে পারে, হতে পারে দুবাইয়ের মতো অবস্থা। এই যে দেখুন, সুরমা নদীতে প্রবল স্রোত, অর্থাৎ প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি পাহাড় থেকে নেমে আসছে, বোঝাই যাচ্ছে গুলা পানি, মাটি মিশ্রিত পানি প্রবাহিত হচ্ছে।